ভূতের কবলে কিশোর, অসুস্থ কিশোরের ঠাঁই ওঝার কাছে। হাসপাতালে চিকিৎসার বদলে ওঝার ঝাড়ফুঁক। ভূত তাড়ানোর নামে কিশোরকে মারধর। যুক্তিবাদী মঞ্চের সহযোগিতায় উদ্ধার কিশোর। ইন্টারনেট কিংবা অনলাইনের যুগে দাঁড়িয়েও মানুষ যে কুসংস্কারের কালো ছায়ায় আচ্ছন্ন তার আবারও প্রমাণ মিলল উত্তর ২৪ পরগনার ঘটনায়। গোপালনগর থানার অন্তর্গত নহাটা এলাকার দমদমা সর্দারপাড়ার বাসিন্দা উত্তম সর্দারের বছর ১৫ ছেলে উৎপল সর্দার গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ছেলেকে বনগাঁ হসপিটালে নিয়ে যায় পরিবার। সেখান থেকে তাকে আরজিকর মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসকরা। কিন্তু মঙ্গলবার পরিবারের লোকজন কিশোরটিকে আরজিকরে না নিয়ে গিয়ে মামুদপুর পাড়ুইপাড়ার উত্তরা সাধু নামে এক ওঝার কাছে নিয়ে যায় বলে অভিযোগ। ওই কিশোরকে ভূতে ধরেছে, সেই সন্দেহে ভূত ছাড়াতে ওঝা ছেলেটিকে বেধড়ক মারতে থাকে বলে অভিযোগ। ঘটনার খবর পৌঁছয় যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকারের কাছে। পরবর্তীতে তিনি গোপালনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে কিশোরটিকে উদ্ধার করেন। বাচ্চাটা এমনি শীর্ণকায়, অবস্থা খুব খারাপ। লোকটা ২-৩ দিন আগে আমরা শুনেছি মাছ ধরতে গিয়ে পড়ে যায়, নার্ভে চোট লাগে। তারপরে তাকে বনগাঁ হসপিটালে নিয়ে যায়। বনগাঁ হসপিটাল থেকে আরজিকরে রেফার করে। আরজিকরে রেফার করলে পরে তারা আরজিকরে না নিয়ে গিয়ে তারা নিয়ে চলে আসে হচ্ছে তাদের গ্রামে। গ্রাম থেকে সকালবেলা কোয়াক ডাক্তার দেখায়। কোয়াক ডাক্তার বলে আরজিকরে যাওয়ার জন্য, কিন্তু আরজিকরে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা এই অমানবিক যে অত্যাচার করছিল সেই অত্যাচারের খবর পেয়ে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং নহাটার যে আউটপোস্ট আছে সেই আউটপোস্টের যে ওসি তাকে ব্যাপারটা বলার সঙ্গে সঙ্গে তিনি খুব দ্রুত অ্যাকশন নেন এবং সেই বাচ্চাটাকে ওখান থেকে উদ্ধার করে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এই মধ্যযুগে যে বর্বরতা চালালো যে ওঝা, এই ওঝার শাস্তি হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কারণ এই ওঝাদের দৌরাত্মেই মানুষের যে চেতনাবোধ হারিয়ে যাচ্ছে। মানুষ আর্থিক কারণের জন্য সবসময় স্বাস্থ্য পরিষেবা নিতে পারে না, সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই এই ওঝারা করিকম্মে খাচ্ছে। আর সেই সঙ্গে হয়েছিল ওখানে প্রথম স্কুল মাঠে ছিল, স্কুল মাঠ থেকে ওই বাগানে পাড়া গিয়েছিল। বাগানে গিয়ে মুখে গাঁজা উঠে ওরা পাটি খেয়েছিল। পাটি খেয়ে মুখ দিয়ে গাঁজা উঠে গিয়েছিল। তখন ডাক্তার বাড়ি নিয়ে যায়, ডাক্তার বাড়িতেও বনগাঁ নিয়ে গেছিলো। তারপরে ভর্তি হইতে ভুল হতেই পারে, তার জন্য ওখানে ওই ডাক্তার ম্যাডামরা রাখিনি। কলকাতায় পাঠিয়েছিল? না, কলকাতায় যায়নি না। তখন এখানে নিয়ে এসে ওইখানে নিয়ে আসলো, ওই যে কবিরাজের বাড়ি, ওই ঝাড়ফুঁক করালো। অন্যদিকে ওঝা উত্তরা সাধু ওরফে উত্তম মল্লিকের দাবি ওই কিশোরকে ভূতে ধরেছিল, তাই কিশোরটিকে তার কাছে নিয়ে যাওয়া হলে তিনি ঝাড়ফুঁক করেছেন বলে দাবি ওঝার। সর্দারের ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছিল? ওটা সেই একবারই যাওয়ালাম। হ্যাঁ, বলছি কালকে যা নিয়ে এসেছিলো তাই বললাম। হ্যাঁ, কাকে নিয়ে এসেছিল? ওই উত্তম সর্দারের ছেলেকে। আপনি কি করলেন? কি হয়েছে, মানে ছেলের কি হয়েছে? ওই ছেলেটা ওটা দেশের মতন হয়েছিল, ঝাড়াই দিয়েছি। কি দিয়ে ঝাড়িয়েছেন? ওই পাতা দিয়ে। কি পাতা ওটা? আমরা বলি ভূত রাজের গাছ। মানে কি ভূতে ধরেছিল? হ্যাঁ, ওনাকে কি ভূতে ধরেছিল? ওই ভূত মানে দোষ মানে একই। ভূত দোষ একই, তাই তো? মানে ভূতে ধরেছে বলে মনে করছেন আপনারা তাহলে? এবারে পরে কি হয়েছে না হয়েছে সে বলতে পারবো না। কতক্ষণ ধরে ঝাড়িয়েছেন? কতক্ষণ ধরে ঝাড়িয়েছেন? আমি অত টাইম। স্থানীয় সূত্রের খবর, ঘটনার পর বুধবার সকালে বাচ্চাটিকে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে গিয়েছে পরিবারের লোকজন। ঘটনার পর থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন। এই যুগে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতা, এর জন্য দায়ী কে? মানুষের সচেতনতার অভাব নাকি প্রশাসনের সচেতনতামূলক প্রচারে থেকে যাচ্ছে কোনো ফাঁক? উত্তর ২৪ পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।